কাল থেকেই আমি আমার নতুন রান্নাঘরে রান্না করা শুরু করে দিয়েছি। রান্নাঘরের এখনো অনেক কাজ বাকি, কিন্তু যেহেতু আমাদের রান্নাঘরটা বাঁশের আর খড়ে, তাই উনুন করে রান্না করা শুরু করে দিলাম। মা আর পিসিরা বলছিল বাঁশগুলো যেহেতু এখনো কাঁচা আছে, তাই উনুন করে রান্না করা হলে ধোঁয়া হবে, ফলে কি হবে, কাঁচা বাঁশগুলোতে ধোঁয়া লাগলে ঘুণ আর ধরবে না। সেই ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন ছিল সুন্দর একটা বাড়ি করা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই বিয়ে হয়ে গেল। এই বাড়ি নিয়ে কিন্তু আমার জীবনের অনেক কাহিনী আছে, চোখে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে, জানি না কোনোদিনও পূরণ করতে পারবো কিনা। অনেককে অনেক কথা জবাব দেওয়ার আছে। বিয়ের আগে আমি নিজের কাছে নিজে কিছু প্রতিজ্ঞা করেছিলাম, জানি না সেই প্রতিজ্ঞাগুলো পূরণ করতে পারবো কিনা। মহাদেবের আশীর্বাদে যদি পেরে যায় তাহলে সব থেকে বড় পাওয়া হবে আমার সেগুলো, আর যদি কোনোদিনও না পারি তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো না। অনেক মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছিল, তারা হয়তো এখন ভুলে গেছে সেগুলো, কিন্তু আমার বুকে সেগুলো কাঁটা হয়ে গেঁথে আছে। জানি না সেই কাঁটাগুলো কোনোদিনও বেরোবে কিনা। আমি এমন একটা মেয়ে, কেউ যদি আমাকে কষ্ট দিয়ে কথা বলে সেই কথা কিন্তু আমি সহজে ভুলি না, তবে তার সাথে আমি তর্কেও যাই না। আমি চেষ্টা করি আমার কাজের মাধ্যমে তার উত্তর দেওয়ার। আমার একটা বাজে হ্যাবিট, আমি যদি মানুষগুলোকে সঠিক জবাব দিতে না পারি তাহলে কিন্তু ওই কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরতেই থাকে, আমি শত চেষ্টা করলেও বের করতে পারি না। জানি না স্বপ্নের বাড়িটাকে কবে তৈরি করতে পারবো, আদৌ পারবো কিনা সেটাও জানি না, তবে এই ছোট্ট রান্নাঘরটাকে নিজের মনের মতো করে গুছানোর খুব ইচ্ছে আছে। রান্নাঘরটা এখন যে অবস্থায় আছে খোলামেলা, এখন কিন্তু রান্না করতে বেশ ভালো লাগছে। পুরোপুরি যখন রান্নাঘরটা ঠিক হয়ে যাবে তখন হয়তো এরকম খোলামেলা ব্যাপারটা থাকবে না। আমার রান্না প্রায় শেষের মুখে, বাবা কিন্তু আমার অপেক্ষায় বসে আছে কখন আমার রান্না কমপ্লিট হবে আর বাবা কাজে লাগবে। আমরা একটা রান্নাঘর করব এই ইচ্ছেটা প্রকাশ করেছি, বাবা কিন্তু একা হাতে পুরো রান্নাঘরটা কমপ্লিট করছে। এখানে রান্না করতে যেমন ভালো লাগছে, কিন্তু রান্না করার পর যখন জিনিসপত্রগুলো এঘর ওঘর করতে হচ্ছে তখন কিন্তু একটুখানি বিরক্তিও লাগছে। রান্না করতে তো কম জিনিসপত্র লাগে না, সবকিছু বের করে আনা, তারপরে রান্না করার পর ভেতরে নিয়ে যাওয়া একটু কষ্টকর। আজ আমি রান্না করেছিলাম বোয়াল মাছের টক, কফি ভাজা আর পিসির জন্য একটু জিরার তরকারি। আজ আমি ফার্স্ট টাইম বোয়াল মাছের টক রান্না করছিলাম, কিন্তু রান্না করার সময় মায়ের কথা খুব মনে পড়ছিল, কারণ মা মাছের টকগুলো খুব সুন্দর রান্না করতো। শোল মাছের টক, বোয়াল মাছের টক, অন্যান্য রান্নাও ভালো করতো, কিন্তু টকগুলো আমার একটু বেশি ভালো লাগতো, কারণ টক খেতে আমি ভীষণ পছন্দ করি। আজ রান্না করার সময় কেন জানি না কড়ার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, একদম পুড়ে গেছিল। ধুতে গেলে কিন্তু আমার ভীষণ সমস্যায় পড়তে হবে। কড়া থেকে কালো দাগ ওঠানো একদম যুদ্ধ করার মতো। পরি চক্রবর্তী, লিপিকা মন্ডল বলেছে আজও আমার নাম নিলে না, এই যে গো তোমাদের নাম নিলাম। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নার জায়গাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এরপর আমাকে যুদ্ধে নামতে হবে। আমি রান্না করার পরপরই যে এঁঠো বাসনগুলো থাকে আর রাতে রান্না করার জন্য যে হাঁড়ি কড়াইগুলো সেগুলো ধুয়ে রেখে দিই। এখন একটু কাজের চাপ কম আছে, কারণ এখন কাচাকুচিগুলো করছি না, শুধু বর যে জামা প্যান্টগুলো পরে ডিউটিতে যায় সেগুলোই একটু করে ধুয়ে দিই। তবে এবার কাচাকুচিটা শুরু করতে হবে, কারণ অনেক জামা প্যান্ট জমা হয়ে গেছে। চলো এখনের মতো আসি, ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বাই বাই গাইস।